আচ্ছা, ভালো মানুষ, আল্লাহ বুজুর্গ মানুষ যদি কোরআন সুন্নাত তরিকায় রাজনীতি করা ছেড়ে দেয়, রাষ্ট্রের প্রতি দৃষ্টি না দেয়, দুর্নীতি বাড়বে না কমবে? চুরি বাড়বে না কমবে? হত্যা রাহাজানি বাড়বে না কমবে? দেশ স্বাধীনের পর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় না। বর্তমানে আপনাদের ভাষায় বিপ্লব হয়েছে। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। আপনারা জানেন অভ্যুত্থান ও বিপ্লবের পার্থক্য কি? অভ্যুত্থান হচ্ছে একটি এক্সিস্টিং গভর্নমেন্ট, যে সরকার ক্ষমতায় আছে, তাকে কোনোভাবে সরায় নতুন পাওয়ার ক্ষমতায় বসায়, এটা অভ্যুত্থান। আর বিপ্লব সরকারকেও সরানো, সিস্টেমকে পাল্টানো। পাল্টাইছে? চুরি হয় এখন বাংলাদেশে? দুর্নীতি হয়? সুদঘুষ আছে? হত্যা রাহাজানি আছে? ধর্ষণ জেনাবে বিচার আছে? সিস্টেম পাল্টাতে হবে। আর সেটা গণতন্ত্র, বহুত্ববাদ, সেকুলারিজম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে খোলাফায়ে রাশিদিনকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই রাজনৈতিক আদর্শই পারে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী একটি ভূখণ্ডে পরিণত করে দিতে। এই বিশ্বাস আছে আমাদের। এই বিশ্বাস লালন করে মরে গেলেও সওয়াব পাবো। আজ বিশ্বাস লালন না করে সারাদিন নামাজ রোজা করি, মুমিন হিসেবে মৃত্যুর কোন সম্ভাবনা থাকবে? ইসলামী রাজনীতি যদি হয় খেলাফতের পদ্ধতিতে, সেটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন, সেটা পরিপূর্ণ, তার নাম দিন ইসলাম। রাসূলুল্লাহ অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। আমাদের ডানপন্থী বুদ্ধিজীবী যারা, তাদের স্লোগান খুব সুন্দর, বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখানে এই কথার মধ্যে একটু ফাঁকি আছে। কি আছে? পূবে না পশ্চিমে না, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এতটুকু বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই পরিপূর্ণ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত জীবন বিধান। এটা বলতে হবে, তাহলে আপনি মুসলিম। তাহলে আপনি কি? আল্লাহর ওলিগণ, অনেকে বুঝাতে চায় আল্লাহর ওলিগণ শুধু দাওয়াত দিয়ে দিন কায়েম করছে। আল্লাহর ওলিগণ যে শোড অফ জাস্টিস, জিহাদের ময়দানে তরবারি হাতে নিয়েছেন, তার সবচেয়ে বড় প্রমাণ সুলতান মাহমুদ বালখি মাহি সাওয়ার রাহমাতুল্লাহ। আজকে আসছেন ৪৪০ হিজরিতে আসছেন আফগানিস্তান হয়ে। ওনার বাবা ছিল বালখের বাদশা, আফগানিস্তানে খোরাসান অঞ্চলে, আফগান খোরাসান। বাবার রাজত্ব ত্যাগ করে দ্বীনের দাওয়াতে বের হয়ে গেলেন। ছোট্ট একটা মুজাহিদ বাহিনী নিয়ে আসলেন প্রথম সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপ থেকে মৎস্য আকৃতির নৌকায় বসে এসেছেন এখানে, এই মহাস্তাগরে। রাজা ছিল পরশুরাম। হযরত মাহমুদ বালখি রাহমাতুল্লাহ কালেমার দাওয়াত দিলেন। দাওয়াত পেয়ে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। সে তো চিন্তায় পড়ে গেছে। সকালবেলা সুলতান মাহমুদ বালখিকে অবরোধ করলো, সে ঘেরাও করলো। ময়দানে যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। প্রায় 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি বাংলার উত্তরাঞ্চলের রাজধানী, এটা আগে রাজধানী ছিল, এখন তো ঢাকা, এই পুণ্ডবর্ধন ইতিহাসে যেটাকে বলা হয়, এটা একসময় রাজধানী ছিল। উত্তরবঙ্গের এই মূল জায়গায় মহাস্তাগরে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে দিয়েছে। দাওয়াতও লাগছে, শোড অফ জাস্টিস।
ইনসাফের তরবারিও। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি, বুকে ছিল তার কোরআন, বগলে ছিল জায়নামাজ, হাতে ছিল ইনসাফের তরবারি। গৌর গোবিন্দ দিনের দাওয়াত নাই যুদ্ধে এসেছে, তিনি তখন শোর্ড অফ জাস্টিস ইনসাফের তরবারি দিয়ে মুশরিকের বিষ-দাঁত ভেঙে দিয়েছেন। বাংলার উত্তর পূর্বাঞ্চলে দ্বীনের ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছেন। ইসলামকে ভাগ করার সুযোগ, জিহাদ ইসলামের অংশ, দাওয়াত ইসলামের অংশ, তরিকত তাসাউফ ইলমে মারিফত ইসলামের অংশ, ইসলামী রাজনীতি ইসলামের অংশ। তাই বলি ইসলামকে বিভিন্ন ভার্সনে প্যাটার্নে ভাগ করার সুযোগ। আমি বুঝতে পারতেছি, এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন শিক্ষাটা কি নিব? শিক্ষা হচ্ছে ঈমান আনার পরে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে খাঁটি মুমিন হতে হলে জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে হবে। এখন সুন্নাহর ব্যাখ্যা লাগবে না? আমরা তো সুন্নাহ পালন করি ফজিলত অর্থে, দস্তরখানে খেলাম, মেসওয়াক করলাম, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লাম, এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নাত মনে করি না। সুন্নাতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আর সুন্নাতকে আমল করতে হবে হুকুম হিসেবে।